গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। রবিবার সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয়ে এই মোনাজাত শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয়। লাখো মুসল্লির কাতারে শরিক হয়ে পরম করুণাময়ের দরবারে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া করা হয়। ৩০ জানুয়ারি বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়। শুক্রবার অনুষ্ঠিত হয় দেশের বৃহৎ জুম্মার জামাত, যেখানে মুসল্লিদের ঢল নামে। শুরায়ে নিজামের প্রথম পর্বের প্রথম ধাপের ৩ দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। দর্শক, যেমনটি বলছিলাম, আখেরি মোনাজাত শেষে অংশ নেয়া মুসলিম যারা আছেন তারা ইজতেমা ময়দান ছেড়ে নিজ নিজ গন্তব্যের পথে রওনা হয়েছেন। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি সহকর্মী মাসুদ সুমনের কাছে। সুমন, আমরা এতক্ষণ আমাদের সহকর্মীদের কাছ থেকে শুনছিলাম যে মুসল্লিরা আছেন তারা নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। কারোর সাথে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন এই সামগ্রিক বিষয় নিয়ে জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। আপনারা যেমনটি বলছিলেন যে আখিরি মোনাজাত কিন্তু শেষ হয়েছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমার ঠিক ডান পাশে ঠিক আশুলিয়ার রাস্তাটি, সেখান দিয়ে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এখন নিজ নিজ গন্তব্যে ফিরছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, যারা শুধুমাত্র মোনাজাতে এসেছিলেন বা যারা 3 দিন এই ইজতেমায় ছিলেন, তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলেছেন এই মোনাজাতে তারা বেশ কিছু দোয়া তারা করেছেন, বিশেষ করে এই সারা বিশ্বের মুসলিম উম্মার সুখ শান্তির জন্য দোয়া করেছেন। এই সর্বশেষ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, সেখানে যারা নিহত হয়েছেন তাদের মাগফিরাত কামনায়, আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেছেন। যারা এখন আহত আছেন তাদের জন্যও কিন্তু দ্রুত সুস্থতা ফেরার দোয়া করেছেন। আমরা অন্যান্য বছরের তুলনায় যেমনটি দেখেছি, এবার কিন্তু বিপুল সংখ্যক মুসল্লিরা কিন্তু এই আখিরি মোনাজাতে অংশগ্রহণ করেছে। আমরা যদি বলি যে ঠিক ইজতেমা ময়দানের যে ১৬০ একর জায়গা, সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়। পাশাপাশি আমরা যেমনটি দেখেছি আশপাশের প্রধান সড়ক, বিশেষ করে আশুলিয়া বা গাজীপুর ঢাকা সড়ক বা আশেপাশে ভিতরের অলিতে গলিতে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যায় এই ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে। আমরা দেখেছি বাড়ির ছাদ কিংবা দোকানের ছাদ বা বাড়ির বারান্দা পর্যন্ত কিন্তু মুসল্লিরা সেই মোনাজাতে অংশগ্রহণ করে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনারা যেমনটি বলছিলেন যে মোনাজাতে কিন্তু প্রায় 30 মিনিটের বেশি সময় কিন্তু এই মোনাজাতটি চলে। মোনাজাতে বিভিন্ন ভাবে দেশের কল্যাণের জন্য দোয়া চাওয়া হয়, ধর্মপ্রাণ মুসলমানদের জন্য দোয়া চাওয়া হয়। বিশ্বে যেসব দেশে যুদ্ধ বিগ্রহ চলছে, এখানে যেন সেটি থেমে গিয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়, সে দোয়াও কিন্তু চাওয়া হয়েছে। আমরা মুসলিমদের সাথে কথা বলেছি। আপনারা জানেন এই বিশ্ব ইজতেমা অর্থাৎ বিশ্বের দ্বিতীয় কিন্তু মুসলিম জামায়াত, এটির কিন্তু একটি অন্যতম উদ্দেশ্য রয়েছে। এখান থেকে বের হয়ে কিন্তু যারা এখানে ইজতেমা এসেছিলেন, একটি অংশ কিন্তু চিল্লায় চলে যাবেন বা মানুষকে ইসলামের দাওয়াত দিতে চলে যাবেন। তারা কিন্তু তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখান থেকে তারা এই 3 দিনে বিভিন্ন ধর্মীয় শিক্ষা নিয়েছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ নবীজিদের জীবনী বা তাদের শিক্ষা, তারা কিভাবে ইসলাম প্রচার করেছেন এবং হাদিস অনুযায়ী বিভিন্ন আলোচনা হয়েছে, বয়ান হয়েছে। আপনারা জানেন যে দেশ বিদেশের কিন্তু মাওলানারা এখানে কিন্তু বয়ান করেছেন। তাদের বয়ান থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তারা বলছেন, যারা ইজতেমায় অবস্থান করেছেন তারা বলছেন যে তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে ইসলামের দাওয়াত দিতে পারেন, তেমনটি শিখেছেন, এমনটি বলছেন।
কিন্তু নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন। তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে এখানে তারা এই 3 দিন দেশ ও জাতির কল্যাণে প্রতি ওয়াক্ত নামাজের শেষে দোয়া করেছেন, বিশেষভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন যেন এই মুসলিম উম্মার উপর শান্তি বর্ষিত হয়। পাশাপাশি তারা ইহকাল এবং পরকালের শান্তির জন্য দোয়া করেছেন। তারা বলছেন যে এই 3 দিনের যে মেহনত, তাদের এই মেহনতের যেন ফলাফল হিসাবে মহান আল্লাহ তাআলা যেন তাদের ইহকালে শান্তি দেন এবং পরকালেও শান্তির পান, সেই যোগানটি যেন হয়, সেই যোগানটির তারা সেটি তেমন প্রত্যাশা করছেন। তারা বলছেন যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এসেছিলাম, এখন এখান থেকে আমরা ফিরে যাচ্ছি এবং মানুষকে আল্লাহর পথে আনার দাওয়াতের কাজ করবেন তারা। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা বিদেশিরা এসেছিলেন তারাও কিন্তু, তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছেন যে এই ইজতেমা থেকে তারা যে প্রাপ্ত শিক্ষাটি পেয়েছেন সেই শিক্ষাটিও তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে পারেন, যেন তারা যেন বিশ্বের অন্যান্য দেশে এই শান্তির বার্তা পৌঁছে দিতে পারেন, সেই চেষ্টা করবেন। সে তেমন শিক্ষায় তারা এখান থেকে নিয়েছেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন নাজমুল, ঠিক ইজতেমার ভেতরে, ময়দানের ভেতরে। নাজমুল, আপনি আমাদের জানাবেন যে ওখানকার চিত্রটি এখন কেমন এবং পরবর্তী যে দ্বিতীয় ধাপের যে ইজতেমাটি সেটির জন্য কি কি ঘোষণা দেয়া হয়েছে এই ইজতেমা থেকে। নাজমুল। মাসুদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি ঠিক ইজতেমার ঠিক মাস পয়েন্টে। আমরা যদি দেখাই যে ধর্মপ্রাণ মুসলমানরা আখিরি মুনাজাতের পরেই কিন্তু তারা এইখান থেকে বাড়িতে ফিরছে এবং যেভাবে এসেছিল ঠিক সেভাবেই আসলে বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করছে। আমরা যদি একটু দেখাই যে এই যে কামারপাড়া এই গেট থেকে তারা কিন্তু বের হচ্ছে এবং বের হয়ে কিন্তু তারা তাদের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে যাচ্ছে এবং বিশ্ব ইজতেমা সফল হয়েছে বলে জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। এছাড়াও কিন্তু পুলিশ বলেছে কোনো বাধাবিহীন ছাড়াই এবার এই ইজতেমা কিন্তু শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে তারা বলছে এবং ইজতেমার যে বয়ান করা হয়েছিল, বয়ানের পরে আখিরি মোনাজাত করেছে এবং আল্লাহকে কিভাবে পাওয়া যায় এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রতিধ্বনি সবার মুখেই ছিল। প্রায় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু তারা সেখানে একসঙ্গে কিন্তু তারা আখিরি মোনাজাত করেছে এবং আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছে যে আশা নিয়ে প্রার্থনা করেছে সেই আশা পূরণের জন্য কিন্তু এসেছে। এবং দূর দূরান্ত থেকে আমরা যদি দেখাতে চাই যে মানে বিভিন্ন জেলার কিন্তু মানুষ তারা এসেছে এবং এভাবেই আসলে ব্যাডিংপত্র মাথায় নিয়ে তারা কিন্তু আসলে ফিরে যাচ্ছে বাড়িতে। এবং 3 দিনের যে বিশ্ব ইজতেমা, সেই 3 দিনের যে চিল্লা, সেই এখান থেকে তারা যেভাবে মুরব্বীরা যেভাবে বয়ান করেছে সেভাবেই কিন্তু যে 3 চিল্লার জন্য অনেকেই এখনই বের হয়ে যাবে এবং কেউ কেউ আবার বাড়িতে চলে যাচ্ছে। এখান থেকে বাড়ির থেকে আবার তারা কিন্তু এইখানে নির্দেশনামূলক বক্তব্য শুনেছে, সেই বক্তব্য শুনে কিন্তু এখন তারা নিশ্চয়ই আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছে। সে তার আগে আপনারা জানেন যে আব্দুর রহমান সাহেব উনি ভারতের হিন্দুস্তান থেকে এসেছেন এবং তিনি হেদায়েতের কথা বলেছেন, তিনি আল্লাহকে কিভাবে পাওয়া যায় এই নির্দেশনা দিয়েছেন এবং এছাড়াও কিন্তু বাংলায় যে অনুবাদ করেছেন মাওলানা আব্দুল মতিন, তিনি এই বাংলায় অনুবাদ করে তাদেরকে জানিয়ে দিয়েছে। এবং যেহেতু এই ঠিক শেষ মুহূর্তে মোনাজাতের ঠিক শেষ মুহূর্তে কিন্তু ইব্রাহিম দেওলা তিনি নসিহতের কথা বলেছেন, নসিহতের কথা শুনে কিন্তু এরপরেই কিন্তু আখিরি যে মোনাজাত সেই আখিরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে এবং ঠিক 9:05 কিন্তু আখিরি মোনাজাত শুরু হয়েছে এবং মোনাজাত একটানা চলেছে। এবং এই মোনাজাতের মধ্য দিয়ে যাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছিলেন এবং আল্লাহর কাছে তারা এই লক্ষ লক্ষ মুসলিম একসাথে 2 হাত তুলে তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহর কাছে চেয়েছেন এবং তাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয় এবং যেভাবে দোয়া করছেন তার আল্লাহ যাতে রাজি খুশি থাকে, আল্লাহ যাতে খুশি সন্তুষ্ট হয়, সে কারণেই মূলত এই দোয়াটা এবং প্রার্থনা তারা করেছিলেন। এবং আপনারা জানেন যে এই যে সড়কের এখন যে সড়ক এখনও কিন্তু যে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে, যেহেতু রাস্তায় সড়ক যদি স্বাভাবিক না হয় তাহলে এখনও কিন্তু সেই সড়কের যে
যেহেতু পায়ে হেঁটে তাদেরকে যেতে হচ্ছে এবং পায়ে হেঁটে যাদের যে গন্তব্যে যাদের পরিবহন রয়েছে সেই গন্তব্যই তারা কিন্তু এখন যাচ্ছে, যেহেতু এই কামারপাড়া টুঙ্গি কামারপাড়া সড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী গাজীপুর ভুগড়া বাইপাস মহাসড়ক এবং আবদুল্লাপুর থেকে আশুলিয়া বাইপাল পর্যন্ত যে সড়ক, সেই সড়ক কিন্তু এখন চলাচল বন্ধ রয়েছে। এখনও কিন্তু যেহেতু আখিরি মোনাজাত হয়েছে, লোকজন এখান থেকে বের হবে, এরপরে স্বাভাবিকভাবে হওয়ার পরে আসলে রাস্তাটা ছেড়ে দেবে পুলিশ বলেছেন। এবং এছাড়াও কোনো পণ্যবাহী ট্রাক কিন্তু এখানে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধু যাত্রীবাহী যে মুসলিম যারা ভাইরা মুসলমানরা এসেছেন যে বাস নিয়ে, সেই বাসে কিন্তু তারা এখন উঠে যাওয়ার চেষ্টা করবে। এবং আপনারা জানেন যে এই যে সড়কগুলি এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কে যে তারা অলরেডি বের হয়ে যাচ্ছে এবং বিশ্ব ইজতেমার যে তারা এসেছিলেন এবং আত্মশুদ্ধির জন্য কিন্তু তারা এই মুসলমান কিন্তু তারা আল্লাহর কাছে মুনাজাত করেছে। আখলাকের কিভাবে আখলাক উন্নতি করা যায়, আমল করা যায়, সেই বিষয় নিয়ে তারা আসলে কথা বলেছে। ইসলামের মৌলিক শিক্ষা এবং তাবলিগের যে পদ্ধতি, সেই প্রচার এবং প্রসার ঘটনার জন্য যেই এখান থেকে শিখেছে এবং তারা সেখানে চলে যাচ্ছে। এছাড়াও মুসলিম উম্মার যে ঐক্যকে তারা একসাথে যাতে সারা বিশ্বের মুসলমান একসাথে যাতে মানে তারা কাজ করতে পারে সেভাবেই আসলে তারা ছড়িয়ে পড়ছে এবং দুনিয়ার লোভ লালসা থেকে মুক্ত হওয়ার জন্য ইহকাল পরকালের কল্যাণের জন্য কিন্তু আখিরি মুনাজাত করেছে এবং তা বলছে যে আল্লাহকে তারা আসলে পেতে চায় এবং আল্লাহ রাজি খুশির জন্য এই 3 দিন তারা এসেছে বিশ্ব ইজতেমায়। এবং যেহেতু তারা আজকে আখিরি মুনাজাত হয়ে গেলে এবং প্রথম পর্ব কিন্তু শেষ হয়েছে এবং আগামী 3 তারিখের থেকে কিন্তু আবার এই জুবাইরপন্থীর আবারও কিন্তু ধাপ রয়েছে, সেই ধাপ শেষ হলে এরপরে আপনার সাতপন্থীরা পরে 14 তারিখ থেকে আবার নতুন করে এই বিশ্ব ইজতেমায় আবার যোগ দিবে। এই ছিল বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আরেক সহকর্মী আরেক প্রান্তে রয়েছে, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, ধন্যবাদ নাজবুল। আপনি আসলে যেমনটি বলছিলেন, গাজীপুরের টুঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের প্রথম পর্ব কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু শেষ হয়ে গেছে মোনাজাতের মাধ্যমে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে ফজর থেকে আম বয়ানের পর কিন্তু বেলা 9টা 5 মিনিটে কিন্তু মোনাজাত শুরু হয়। এরপরে কিন্তু মোনাজাত শেষে কিন্তু সাধারণ মুসল্লিরা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে ফিরছে। আমি যদি একটু দেখাই যে মোনাজাত শেষে কিন্তু যে লাখো মুসল্লি দলে দলে যারা ইজতেমার ময়দানে অংশগ্রহণ করছিল তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যস্থলে চলে যাচ্ছে। তবে মুসল্লিরা কিন্তু এই আল্লাহর নৈকট্য লাভের আশায় এবং আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এবং আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিক নির্দেশনা আছে, যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা সঠিকভাবে পালন করার জন্য এবং শিখার জন্য কিন্তু এই ইজতেমার ময়দানে মুসল্লিরা কিন্তু অংশগ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় কিন্তু গত 3 দিন আগে থেকেই কিন্তু মুসল্লিরা তাদের ইজতেমার ময়দানে নিজ নিজ খিত্তায় অবস্থান করে আল্লাহর ধ্যান খেয়াল এবং আল্লাহকে নির্দেশনা বা কিভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ রাজি খুশি হয় সেই দিক নির্দেশনাও কিন্তু অনুসরণ করেছেন এবং তারা কিন্তু এই যে শীর্ষ মুরব্বী আছে তাদের বয়ান শুনছেন, তালিম শুনছেন। এরপর দীর্ঘ 3 দিন পর কিন্তু বিশ্ব ইজতেমার আজ কিন্তু সকাল 9টা 5 মিনিটে মুনাজাত সম্পন্ন হয়েছে এবং মুনাজাত শেষে কিন্তু যে মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু ইজতেমার ময়দান থেকে ধীরে ধীরে বের হচ্ছে এবং ধীরে ধীরে বের হয়ে রাস্তা ধরে কিন্তু তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছে। আমি যদি একটু দেখাই যে খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবেই কিন্তু সাধারণ মুসল্লি যারা রয়েছে তারা কিন্তু তাদের গন্তব্যে কিন্তু যাচ্ছে এবং তারা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে এবং খুব দিক নির্দেশনা মেনে এবং সারিবদ্ধভাবেই কিন্তু তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন। এবং আমি যদি একটু কথা বলি মুসল্লিদের সাথে যে আসলে এই যে আপনারা ইজতেমার ময়দানে এসেছেন, মোনাজাত শেষ হয়েছে, আল্লাহর কাছে কি চেয়েছেন? আমি গতকালকে ইজতেমার ময়দানে আসছি, তো এখানে আসার পরে
আমি ফজরের নামাজ আদায় করেছি। নামাজ আদায় করার পর বয়ান হয়েছে, সে বয়ান থেকে আমি যা শিখেছি সেটা আমার এলাকার যারা আছে তাদের কাছে আমি এটা ছড়িয়ে দিব। আর এই ইজতেমার ময়দান থেকে আমি একটা জিনিসই শিখেছি, সেটা হচ্ছে যে এই ইজতেমাতে আসলে যারা আমরা মুসলিম আছি আমাদের সবার মনে একটা প্রশান্তি কাজ করে। মোনাজাতের পর আমরা একে অপরের জন্য দোয়া করি। দেশের যত মুসলিম আছে সব মুসলিমদের জন্য দোয়া করেছি যাতে সব মুসলিমদেরকে আল্লাহ পাক হেফাজত করে। আমি ব্যক্তিগতভাবে আমি আমার ফ্যামিলি পরিবার সবার জন্য দোয়া করেছি, আমার বন্ধু বান্ধব যারা ছিল সবার জন্য দোয়া করেছি। আর ইজতেমার ময়দানে যে বড় বড় উলামা একরামরা ছিল তাদের কাছ থেকে অনেক ভালো অনেক বয়ান টয়ান শুনছি, শিখছি। তো আশা করি যে এই বয়ানগুলো আমি আমার এলাকায় যারা আছে এদের কাছে আমি এটা পৌঁছে দেব। তো আসলে উনি যেমনটি বলছিলেন যে আল্লাহর যে নির্দেশনা রয়েছে, প্রিয় নবীর যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনাগুলো কিন্তু এই যে ইজতেমার ময়দানে আগত যে মুসল্লিরা রয়েছে তারা কিন্তু এসে তাদের এই নির্দেশনা নিয়ে পরবর্তীতে তাদের যে জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থা কিন্তু পরিচালনা করেন। এবং আমি যদি আরেকটু দেখাই যে এই এখনও কিন্তু মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন এবং তারা তাদের যে গন্তব্যস্থল সেটিতে কিন্তু যাচ্ছে এবং মুসল্লিরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা তাদের গন্তব্যে যাচ্ছে। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু সচেষ্ট রয়েছে এবং মুসল্লিদের সুবিধার্থে কিন্তু মধ্যরাত থেকে আমাদের যে কমিশনার রয়েছে, গাজীপুর মেট্রোপলিটনের যে কমিশনার রয়েছে, সেই কমিশনার কিন্তু মধ্যরাত থেকে কিন্তু যানবাহন বিভিন্ন রাস্তায় কিন্তু চলাচল বন্ধ করে দিয়েছিল। এবং এরপর কিন্তু আজ সকাল 11টার থেকে কিন্তু যে সড়ক বা মহাসড়কগুলো রয়েছে এই মহাসড়কগুলো কিন্তু খুলে দেওয়া হয়, যানবাহন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনা মোতাবেকই কিন্তু এখন কিন্তু মুসল্লিরা তাদের নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন এবং খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে। এবং ধন্যবাদ সহকর্মী নাজমুল হুদা, জাহাঙ্গীর আলম এবং মাসুদ সুমন।